ইংলিশে কিন্তু সবচেয়ে বেশি ফেল হয় এবং এ প্লাস মিস হয়। আমরা আজকে আলোচনা করব কি কি কারণে ইংলিশে এত বেশি ফেল এবং এ প্লাসটা মিস হয় এবং আমরা কি করতে পারি। যারা অনেকে আছে যে সারা বছর আসলে ইংলিশ তেমনভাবে সময় দাওনি, সো এই শেষ মুহূর্তে তুমি কি কি করতে পারো ইংলিশে ভালো একটা গ্রেড আনার জন্য। তো চলো শুরু করি এবং আমরা শুরুতেই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিব এবং আমাদের এই ফেসবুক পেজটি এবং যারা ইউটিউব থেকে দেখছো আমাদের এই দর্পণ একাডেমির এই ইউটিউব চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখো, কারণ আমরা কিন্তু নিয়মিতই তোমাদের জন্য এই পরীক্ষার এই মুহূর্তে তোমাদের বিভিন্ন সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টের জন্য কিন্তু নিয়মিত বিভিন্ন টিপস এবং সাজেশন আসবে, যা তোমার পরীক্ষাতে খুব ভালো একটা ফলাফল নিয়ে আসতে হেল্প করবে। সো আমরা আজকে আলোচনা করবো হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে ফার্স্ট পেপার থেকেই কিন্তু নাম্বার ওঠানো কিন্তু একটু বেশি কঠিন। আমরা জানি মোটামুটি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে যদি আমরা 160 নাম্বার নিয়ে আসতে পারি তাহলেই আমরা এ প্লাসটা পেয়ে যাব। আমরা ইন্ডিভিজুয়ালি চেষ্টা করি যে আমরা ফার্স্ট পেপার থেকেই কীভাবে আমরা 80 মার্কস তুলতে পারি বা 80-র বেশি আমরা তুলতে পারি। তার আগে তোমাকে আমি একটা কথা বলে রাখি যে অনেকে আছে যে ইংলিশে যে আসলে কী পড়বে তার আগা মাথা খুঁজে পায় না। সো আমি তোমাকে একদম স্পেসিফিকভাবে বলি কোনটা পড়বা, কীভাবে পড়বা, কখন পড়বা এবং কোনটা কত মার্কসের টার্গেটের জন্য পড়বা। 1 নাম্বার, দেখো তোমাকে সবার আগে ইনশিওর করতে হবে যেই জায়গাতে তোমার সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় সেই জায়গাটা। যেমন এমসিকিউতে তোমাকে 5-এ 5 নিশ্চিত করতেই হবে, রিয়ারেঞ্জে 10-এ 10 তোমাকে নিশ্চিত করতে হবে, ফ্লো চার্ট যেটা আছে, ইনফরমেশন ট্রান্সফার যেটা আছে সেখানে তোমাকে 10-এ 10 নিশ্চিত করতে হবে। তুমি যদি এই 25 মার্ক সবার আগে নিশ্চিত করতে পারো তাহলে তোমার কিন্তু প্রেশার অনেক কমে যাবে। কারণ অন্য যেই সকল সেগমেন্টগুলো রয়েছে যেমন হচ্ছে কোশ্চেন অ্যান্সার, এখানে 10-এ 10 পাওয়া সম্ভব, তবে ধরে নিলা তুমি এখানে একটু কম পেতে পারো, ধরলা তুমি 8 পাইলা। সামারি রয়েছে তুমি 10-এ 10 এখানে পাবা না, তোমাকে অবশ্যই এখানে নাম্বার কম দেবে। তুমি ধরে রাখলে তুমি এখানে 6 বা 7 পেয়েছো। তুমি উইথ ক্লুজে ধরলাম যে এখানে তোমার 5-এর মধ্যে তুমি একটু কোথাও 2-একটা ভুল গেছে, তুমি 4 পেলা, অথবা উইদাউট ক্লু একটু কঠিন হয়ে থাকে অনেক সময়, ধরলাম তুমি 6 পেলা। এই যে তোমার অন্যান্য সেগমেন্টগুলোতে কিন্তু হাইস্ট মার্ক পাওয়ার সম্ভাবনা একটু কম, তবে ওই যে 25 মার্কের কথা বললাম শুরুতে, ওই 25 তোমাকে পেতেই হবে, যে কোনো মূল্যেই তোমাকে এমনভাবেই এখন পড়তে হবে যেন তুমি ওই 25 পাও। তাহলে এই যে অন্যান্য সেগমেন্টে তোমার নাম্বার কম আসতেছে তাতেও তোমার সমস্যা হবে না। এরপরে আসা যাক হচ্ছে প্যারাগ্রাফে তোমার 10-এ 10 তুমি পাবা না, তুমি 10-এ সাপোজ 8 পাইলা। তুমি মনে করো ইনফর্মাল লেটার বা ইমেল যেটা সেটা তুমি হচ্ছে 4 পাইলা বা 5ও তুমি পেতে পারো। এবং তারপর হচ্ছে তোমার হচ্ছে স্টোরি রাইটিং, সেখানে তুমি ধরলা যে হচ্ছে তুমি 6 পাইলা বা 5 পাইলা। তারপরে তোমার রয়েছে যে হচ্ছে এই যে গ্রাফ অ্যান্ড চার্ট, সেখানে তুমি 10-এ 8 পাইলা। তার মানে দেখো এই এবং থিমের মধ্যে তুমি হচ্ছে সাপোজ তুমি 6 বা 5 পাইলা। এই যে প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু তোমার নাম্বার কিছু না কিছু কিন্তু হাতে থেকেই যাবে স্যার, এবং সেখানে ফুল মার্কস পেতে হলে অনেক বেশি ভালো আসলে লিখতে হবে। সো ধরে নিলাম যে তুমি অত বেশি ভালো লিখতে পারবে না, মোটামুটি মডারেট তুমি লিখবা, নিয়মগুলো ফলো করে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রেখে তুমি লিখবা। তাহলে তুমি এই মডারেট নাম্বারগুলো যদি পাও তাহলে কিন্তু তোমার পক্ষে দেখো তোমার কিন্তু 80 মার্কস কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি আসি যে এই 80 মার্ক পাওয়ার জন্য এখন তুমি কখন কোনটা কিভাবে পড়বা সেইটাও বলে দিই, কিভাবে পড়বা এবং কী কী স্ট্র্যাটেজি ফলো করে পড়বা সেগুলো বলে দিচ্ছি। নাম্বার 1-এ আসি আমরা। আজকে বিকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত তোমার এই সেগমেন্টটাই তোমার হচ্ছে স্পেশাল যে জিনিসগুলো রয়েছে তোমাকে হচ্ছে স্পেশালি কী কী পড়তে হবে। দেখো যে তুমি যেইগুলোর মধ্যে স্পেশালি নিয়ম ফলো করে লিখতে হয়, একটু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো ফলো না করলে নাম্বার কম চলে আসে, সেগুলো আমরা আজকে রাত্রে শেষ করবো। এরকম 4 থেকে 5টা জিনিস রয়েছে। যেমন 1 নাম্বার তুমি ধরো যে হচ্ছে এই ফ্লো চার্ট তো আমাদের একদম র্যাঙ্কিংয়ে 1 নাম্বার আছে যে আমাদের 10-এ 10 পেতেই হবে। সো ফ্লো চার্টে বেশ কিছু নিয়ম রয়েছে যে কীভাবে ফ্লো চার্ট লিখবো এবং হচ্ছে কী কী জিনিস ফলো করবো, কী করা যাবে না, তো সেটা তোমাকে অবশ্যই মেনশন করে মানে আগে নিয়মগুলো দেখে তারপর কিছু প্র্যাকটিস করতে হবে। তো এটা 1 নাম্বার আজকে আমরা শেষ করবো। 2 নাম্বার হচ্ছে সামারিতেও বেশ কিছু নিয়ম রয়েছে যে কী করা যাবে কী করা যাবে না, কীভাবে লিখবো, সব কিছু তোমাকে একটা গুছিয়ে নিতে হবে আজকে রাত্রের মধ্যেই। 3 নম্বরে আমরা আসি হচ্ছে যে আমাদের এরকম নিয়মের মধ্যে আর রয়েছে তোমার ইনফর্মাল লেটার রয়েছে, তারপরে তোমার গ্রাফ অ্যান্ড চার্ট রয়েছে। যে আমি 5টা খুব ভালো করে নিয়মগুলো জেনে নিয়েছি, প্রত্যেকটার ক্ষেত্রে ডুস অ্যান্ড ডোন্টস মানে কী করবো কী করা যাবে না এগুলো সব জেনে নিয়েছি। তারপরে আমি এবং এই প্রত্যেকটা থেকে 4 থেকে 5টা করে আমি প্র্যাকটিসও করেছি। তুমি আগে এই 5টা আজকে রাত্রে তুমি এনশিওর করো। চলে গেল সকালে তুমি ঘুম থেকে উঠে পরে যে সেগমেন্টটা সেটা হচ্ছে মুখস্থ টাইপের যে পড়াশোনাগুলো রয়েছে, যেমন রিয়ারেঞ্জ তোমাকে কমন ফেলানোর চেষ্টা করতে হবে। রিয়ারেঞ্জের জন্য তুমি বেশ কিছু গল্প পড়ে রাখো, রিয়ারেঞ্জগুলো একটু প্র্যাকটিস করো। রিয়ারেঞ্জ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, তারপর রয়েছে তোমার হচ্ছে উইদাউট ক্লুজ, এটাও পড়ার বিষয়, কারণ এটা তুমি না পড়লে আসলে সেভাবে করে তুমি করতে পারবে না। ঠিক আছে, সো এই যে এই কয়েকটা ব্যাপার হাতে থাকলো। এখন কি এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার এবং হচ্ছে আমাদের হচ্ছে উইথ ক্লুজ, এই 3টা তুমি হচ্ছে
দুপুরের পর থেকে বা বিকাল থেকে তুমি শুরু করবা। এখন ওইগুলো লাস্টে রাখলাম কেন, কারণ এগুলো তুমি পড়ার কোনো শেষ নাই, আসলে ওগুলো তুমি পড়ে শেষ করতে পারবা না, তাই তুমি ওগুলো একদম লাস্টে রাখো। তুমি যত সর্বোচ্চ যতগুলো তুমি মডেল প্র্যাকটিস করতে পারো, এবং এর পাশাপাশি আরও খেয়াল রাখো যেন ভোকাবুলারিগুলো খুব ক্লিয়ার হয়ে যায়। প্রত্যেকটা তোমার যে প্যাসেজ রয়েছে সেগুলো ভোকাবুলারি তোমার ক্লিয়ার থাকে, এবং 100% মেক শিওর করো তুমি যেন একটা সেন্টেন্স কারেক্টলি লিখতে পারো। কারণ আমাদের যে 3টা ভুলের কারণে এ প্লাসটা মিস হয়, তার মধ্যে একটা হচ্ছে যে তোমার গ্রামাটিক্যালি অনেক বেশি ভুল হবে। তুমি একটা লাইনে যদি গ্রামাটিক্যালি ভুল করো, স্পেলিং মিস্টেক করো, এবং তুমি ভোকাবুলারি একটু মিসম্যাচ করে ফেলো, তাহলে কিন্তু দেখবে তোমার প্রত্যেক সেকশনেই তোমার নাম্বার হিউজ কাটা যাচ্ছে, এ প্লাস মিস হয়ে যাবে এবং তুমি ফেলও করে ফেলতে পারো, এবং এটি সবচেয়ে বড় কারণ। সো তুমি লাস্টের সময় বিকাল থেকে শুরু করে পরীক্ষার আগের রাত পর্যন্ত তুমি এই জায়গাগুলোতে সময় দেবা যে কীভাবে একটা সেন্টেন্স আমি সিম্পলভাবে লিখবো কিন্তু কারেক্টভাবে লিখবো, একদম অ্যাকুরেটলি, গ্রামাটিক্যালি যেন অ্যাকুরেট হয়। এই জায়গায় তুমি কিছু সময় দাও, কারণ প্রত্যেক জায়গাতেই তোমাকে ইংলিশ লাইন লিখতে হবে। তো তুমি প্রত্যেক স্টোরি, তারপর গ্রাফ চার্ট সবই নিয়ম মতো লেখছো, কিন্তু তোমার প্রত্যেক লাইনে ভুল, গ্রামাটিক্যালি ভুল, তাহলে কিন্তু নাম্বার একদমই কমে আসবে। সো এই জায়গায় তুমি অবশ্যই ফোকাস করবা। এই 3টা ভুল অবশ্যই করা যাবে না যদি এ প্লাস পেতে চাও। তাহলে সামারি দাঁড়াইলো আমরা কি, যে আমরা আজকে রাত্রে মূল যেই নিয়ম ফলো করে যে 4 থেকে 5টা সেগমেন্ট লিখতে হয়, সেই 4 থেকে 5টা শেষ করব। সকালে উঠে মুখস্থ টাইপের যেগুলো রয়েছে, প্যারাগ্রাফ, রিয়ারেঞ্জ, এই টাইপের যেসব সেগমেন্ট রয়েছে, স্টোরি, কমপ্লিটিং স্টোরি, সেগুলো আমরা শেষ করবো, এবং লাস্টের দিকে আমরা এই গ্রামাটিক্যাল ব্যাপারগুলো একটু দেখে যাব, বা আমরা কীভাবে এই যে MCQ বা একটা মডেল কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব, একটু নিজে ট্রাই করে দেখবো যে আচ্ছা সব কিছু মিলে কেমন পাচ্ছি। এবং সর্বোপরি তুমি তো মডেল কোয়েশ্চেনের জন্য যেই যা যা পড়তে হয় সেগুলো তুমি লাস্টের দিকে পড়বাই। সো এই কথাগুলো অবশ্যই মাথায় রাখো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা ওয়ার্ড, সেটা গ্রামাটিক্যালি তুমি একটা লাইন যেন কারেক্ট করে লিখতে পারো, স্পেলিং যেন মিস্টেক না হয়, এবং তুমি যেন ভোকাবুলারি ঠিকঠাক বুঝে আসলে লিখতে পারো। সো এই জিনিসটা প্রত্যেকটাতেই তোমাকে এনশিওর করতে হবে। তুমি একটা জিনিস কমন পড়েনি, তোমার কালকে পরীক্ষা অনেক কিছু কমন নাও পড়তে পারে, তাই তোমাকে বানিয়ে লিখতে হবে। তবে বানিয়ে লেখার সময় বাংলাটা আগে মনে মনে চিন্তা করবা, তারপর সেটাকে তুমি গ্রামাটিক্যালি কারেক্টভাবে লিখবা। হ্যাঁ, বানান যেন ভুল না হয়, গ্রামাটিক্যালি যেন কারেক্ট হয়। এই 2টা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ যখনই তোমার স্যারদের চোখে এটা পড়বে, তুমি কিন্তু নাম্বার অটোমেটিকলি তোমার কমে আসবে, 2-1 করে পেয়ে যাবা। তখন কিন্তু ফেলও চলে আসতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট ফেল করে এই কারণে। সো অবশ্যই এই 2টা জিনিস মাথায় তুমি রাখো। তুমি যদি একটু সময় দিয়ে যাও, খালি তুমি প্যারাগ্রাফ মুখস্থ করে গেলা কিন্তু কমন পড়লো না, তখন তুমি লিখতে পারছো না, কারণ তোমার ওই ধরনের অনেক ভুল হচ্ছে, গ্রামাটিক্যালি ভুল হচ্ছে, স্পেলিং মিস্টেক হচ্ছে। তুমি কম লেখো কিন্তু কারেক্ট লেখো, এটা তোমাকে এনশিওর করতে হবে। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো, সবাই বেস্টভাবে প্রস্তুতি নাও। এবং এই যে আমি কয়েকটা তোমাকে বললাম, এবং তোমাদের অনেকই সমস্যায় নিয়মগুলো নিয়ে, যেমন গ্রাফ চার্টের নিয়ম কী, তারপর তারপর ফ্লো চার্টের নিয়ম কী কী ফলো করবো, সামারি কীভাবে করবো, থিম কীভাবে করবো। তো এগুলোর যে নিয়মগুলো রয়েছে তোমরা যদি চাও আমি তোমাদেরকে গুছিয়ে দিতে পারি। সো নেক্সট ভিডিওতে আমি সেটা দেওয়ার চেষ্টা করবো, একটা PDF তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই PDF-এ আমরা নেক্সট ভিডিওতে যে প্রত্যেকটা নিয়ম থাকবে এবং এক্সাম্পলও থাকবে। সো তুমি ওটা দেখে খুব সহজেই আসলে আইডেন্টিফাই করতে পারবা যে কী করতে হবে না, একদম বাংলায় করে লেখা থাকবে যে এটা করা যাবে না, এটা করতে হবে, এই বক্স করতে হবে, 30 দিতে হবে, এইভাবে করতে হবে, সব কিছু গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা সেটা যদি চাও কমেন্ট অবশ্যই জানাও। সো আমি নেক্সট ভিডিও সেটা দেওয়ার চেষ্টা করবো। সবার জন্য শুভকামনা।